কোরআন সুন্নাহর ইলম যারা অর্জন করবে আমার মাওলা তাদেরকে বুঝিয়েছেন। উচ্চস্বরে বলুন না সুবহান। যারা দ্বীনের জন্য, ধর্মের জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যারা কোরআন হাদিস শিক্ষা করবে, কোরআন হাদিস মোতাবেক ইলম অর্জন করবে, আল্লাহ বলেন এদের মর্যাদা, এদের সম্মান আল্লাহ বৃদ্ধি করবেন, আল্লাহ রফা করবেন। একমাত্র আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য ইলম অর্জন করা দরকার আছে না নাই? ইলম শিক্ষা করলে, কোরআন হাদিস জানলে, কোরআন হাদিস পড়লে, ও দুনিয়ার মানুষ, আল্লাহ এদের সম্মান বাড়াবে, এদের ইজ্জত বাড়াবে। আমার মাওলা কালামুল্লাহ শরীফে স্পষ্ট ভাবে ঘোষণা দেয়, কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হাবিবরে আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে আপনি বলে দিন, যারা জানে আর যারা জানে না তারা দুই দল কোনদিন এক সমান হবে না। উচ্চস্বরে বলুন না সুবহান। যারা জানে, যাদের কলবে আল্লাহর কোরআন নবীর সুন্নাত হাদিসের জ্ঞান আছে, যারা জানে, যারা জাননেওয়ালা আর যারা জানে না, এদের মধ্যে পার্থক্য রয়েছে। কারণ দুনিয়ার জমিনে, পৃথিবীর জমিনে বান্দার মাঝে এমন কিছু বান্দা আছে যারা সব সময় রিসার্চ কোরআন সুন্নাহ মোতাবেক আমল করে যাচ্ছেন। এরা কোরআন সুন্নাহর ইলম শিক্ষা করেছে, কোরআন সুন্নাহ পড়েছে, কোরআনের ইলম পড়েছে, হাদিসের ইলম পড়েছে, এবং এরা অন্য কি শিক্ষা দিচ্ছে। আমার আল্লাহ বলে, আমার আল্লাহ কোরআনে পাকে ঘোষণা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো হাবিব আপনি বলে দিন, যারা এই কোরআন এবং সুন্নাহর ইলম জানে আর যারা জানে না এরা কোনদিন এক সমান হবে না। যারা জানে এদের মর্যাদা, এদের সম্মান আল্লাহ বলেন আমার কাছে অতুলনীয়। উচ্চস্বরে বলুন না সুবহান। সারা দুনিয়া